এখানে কিছু কিছু জায়গায় এমন হচ্ছে যে একটা বিল্ডিং ভাঙতে গেলেই কিছু লোক এসে ঝামেলা করছে। হয়তো পাবলিক আছে আর কিছু লোক আছে তার সঙ্গে ওই যারা প্রমোটার করছে তাদের গুন্ডা ফুন্ডারা নিয়ে এসে ঝামেলা করছে। তো সেই কারণে পুলিশের হেল্প পেলে আমরা সেগুলো সবটাই ভাঙছি এবং অনেক জায়গায় আবার কোর্টের আইনে কিছুটা আটকে আছে। পৌরসভা অসহায় মানে কি, এখন পৌরসভার একটা লিমিট আছে যে পরিকাঠামো যে এত ফোর্স অমুক টুক, সেইখানে দরকার পড়লে এখন আমরা যদি থানাকে ফোন করি, থানা যা ফোর্স আছে তার 3 গুণ ফোর্স দরকার, তখনই বাধ্য হয়ে আমরা লালবাজার থেকে ফোর্স আনাচ্ছি। এই ছবিটা ট্যাংরা বা নারায়ণপুর নয়, গার্ডেন ব্রিজের ছবি। গার্ডেন ব্রিজে যে বহুতল বিপর্যয় হয়েছিল 17ই মার্চ গত বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু একাধিক বাড়ির অবস্থা একেবারে এইরকমই বিপজ্জনক বাড়ি ঘিরে আতঙ্কে রয়েছেন গার্ডেন ব্রিজের বাসিন্দা। কেন এখনো তারা আতঙ্কে রয়েছেন? কারণ তারা বলছেন গার্ডেন ব্রিজের ছবিটা 1 বছর হয়ে গেলেও এতটুকু বদলায়নি। দেখতেই পাচ্ছেন হেলে পড়া বাড়ি হেলেই রয়েছে। স্থানীয় মানুষজনের এমনই দাবি, কিন্তু কাউন্সিলর তিনি তো মারাত্মক অভিযোগ করেছেন। তিনি বলছেন বাড়ি ভাঙতে গেলে প্রমোটার ও গুন্ডা বাহিনী চড়াও হয়, এমনটাই দাবি 15 নম্বর বড় চেয়ারম্যান রঞ্জিত শীলের। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সে কি দেখিয়েছে, তার প্রতিবেদনে কি ধরা পড়েছে, রাখবো আপনাদের সামনে। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর এখন হইচই পড়ে যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় গার্ডেন রিচে যে বহুতল হেলে রয়েছে, কিন্তু এখন কি পরিস্থিতি? এখনও যে বিষয়টা জানাচ্ছেন স্থানীয়রা, তারা আতঙ্কের মধ্যে রয়েছে। যেমন পাশে এই যে বহুতল, সেই বহুতলের আগেও দেখা গেছিলো, এখনও সেই একই অবস্থা রয়েছে। একটি বহুতল হেলে একেবারে পাশের বহুতলের গায়ে পড়ে রয়েছে, যার মধ্যে গ্যাপ হচ্ছে এরকম একটা আঙুলের থেকেও কম। এইরকম যে জায়গায় বহুতল দেখতে পাচ্ছি, তাদের যে জলের পাইপ বা অন্যান্য কিছু রয়েছে সেই সবটা ভেঙে গিয়েছে, কারণ পাশের যে বহুতল সেই বহুতল একেবারে হেলে পড়ে রয়েছে। এমন অবস্থায় পড়ে রয়েছে, দেখা যাচ্ছে বহুতলের যে একটা অংশ, সেই অংশ পাশের বাড়ির যে বহুতল সেখানকার যে বারান্দার যে গ্রিল রয়েছে সেই গ্রিলের ওপরে এসে পড়েছে। অর্থাৎ স্থানীয়রা জানাচ্ছেন যে এই রকমভাবেই তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। শহরে বেশ কয়েকটা জায়গায় বাড়ি হেলে পড়ার মতো ঘটনা ঘটছে, এবং এর আগেও কিন্তু এই যে গার্ডেন রিচ এলাকা, সেই গার্ডেন রিচ এলাকা ভয়াবহ যে বহুতলের যে বিপর্যয়, নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা এবং মৃত্যুর মতো ঘটনা, সেই ঘটনাগুলো ঘটে। এবং তার পরবর্তীকালে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে গার্ডেন রিচে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিন্তু রয়েছে এখনও পর্যন্ত। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। डर लगता है ये सब जगह, लेकिन क्या करें, हम लोग क्या कर सकते हैं। वो लोग सुनता ना, वो लोग उधर बारी वाला वो लोग ठीक करा लेता तो फिर ये ज़रूरत नहीं था। हम लोग 7-8 साल से रहते हैं, एकदम सीधा था। ये अभी बाद में उधर से झुका ना, तो इधर का पाइप वगैरह सब टूट गया। আর এই ঘটনা যখন শুরু হয়, অর্থাৎ এই যে দুটি দেখতেই পাচ্ছেন, দুটি বহুতলের মাঝে ঠিক কতটা ফাঁক রয়েছে, ফাঁক নেই বললেই চলে।